স্কুল গেটের সামনে মামারা যে ছোলার ভুনা বিক্রি করতো সেটার কথা কি আপনাদের মনে আছে? আমার কিন্তু এখনো মনে পড়ে। তো আম্মু মাঝে মধ্যে আমাদেরকে ঠিক ওইভাবেই ছোলা ভুনা করে খাওয়াই, আর টেস্টটা একদম পারফেক্ট আসে। সো এটার জন্য আম্মু আগে ছোলা আর আলু এটাকে সিদ্ধ করে নেয় প্রেসার কুকারে। আগে ভিজিয়ে রাখলে বেটার হয়। ইনস্ট্যান্ট সিদ্ধ করার চাইতে আগে যদি ভিজিয়ে রাখেন তাহলে ছোলাটা কিন্তু অনেক বেশি নরম হয়। সো সিদ্ধ করা হয়ে গেলে পরিমাণ মতো তেল নিয়ে এখানে শুকনা মরিচ, দারচিনি, এলাচ আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এগুলাকে একটু ভালো মতো করে ফ্রাই করে নিতে হবে। একদম বেরেস্তার মতো ফ্রাই করতে হবে না, জাস্ট নরম হয়ে গেলেই হবে। কিছুটা নরম হয়ে গেলে পর্যায়ে আম্মু হাফ চা চামচের মতো হলুদ অ্যাড করে দেয়, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ এখানে চাট মশলা ব্যবহার করে, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। চাট মশলা যদি না থাকে বাকি মশলাগুলো দিলেও কিন্তু হবে। এর 1 চা চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিবে এখানে। দেন সবকিছু মশলা সবকিছু একটু 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। সবকিছু ভাজা ভাজা হয়ে গেলে মশলাতে একটুখানি পানি অ্যাড করে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মশলাটা কষিয়ে নিতে থাকবে। আম্মু একবারে পানি দিয়ে কিন্তু মশলা কষায় না, 2 বারে অল্প অল্প করে পানি দিয়ে কষাতে থাকে। দেন এখানে একটুখানি লবণ অ্যাড করে দেয়। দেন সবকিছু খুব ভালো মতো সিদ্ধ করে নিয়ে এখানে ছোলা অ্যাড করে দিবে। আপনাদের ছোলার পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করবেন। একটু বেশি মশলা, একটু ভুনা ভুনা, একটু গ্রেভি টাইপের থাকলে এটা কিন্তু খেতে বেশি মজা লাগে। আপনারা চাইলে এখানে মাংসের মশলা ব্যবহার করতে পারেন হাফ চা চামচ, তাহলে কিন্তু টেস্টটা খুব বেশি মজা লাগে। দেন এই পর্যায়ে গিয়ে আগে সিদ্ধ করে নেওয়া আলু সেটা অ্যাড করে দিয়ে আম্মু। আলুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিশ্চয়ই মনে আছে যে আমরা কলেজ গেট বা স্কুল গেটের সামনে যেই ছোলা ভুনাগুলা খেতাম সেখানে কিন্তু আলু থাকতো। আলুটা কিন্তু বেশি মজা লাগলো খেতে। এই তো রান্না শেষ। খুব ইজি, খুব ঝটফট সহজ একটা ছোলা ভুনা। এটা খেতে তো অনেক দারুণ। আর সন্ধ্যাবেলায় যদি এমন একটা নাস্তা হয়ে যায় তাহলে তো কিছুই লাগে না। তো দেন ছোলা ভুনাতে একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি শসা, একটুখানি ধনেপাতা দিতে পারেন, আর একটুখানি কাঁচামরিচ কুচি দিতে পারেন। এগুলো দিয়ে মিক্স করলে অনেক বেশি মজা লাগে। আবার চাইলে একটু চানাচুর দিতে পারেন, খেতে খুবই মজা লাগে। দেন সবকিছু একটু ভালো মতো মিক্স দিয়ে নিতে হবে। আর এই ছোলা ভুনাটা দিয়ে মাঝে মধ্যে আম্মু মুড়িও মাখাই, ওটাও খুবই বেশি মজা লাগে। সো আই হোপ যে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার আম্মুর পেজটিতে একটি ফলো ও ভিডিওটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।